বন্ধুগণ, এই পবিত্র বাণী শ্রবণকারী সকল ভক্তদের উপর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত কৃপা বর্ষিত হোক। আজ আমরা এমন এক যাত্রায় এগিয়ে চলেছি যা আমাদের শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশের সঙ্গে যুক্ত করে আমাদের জীবনে শান্তি, প্রেম এবং জ্ঞানের প্রবাহ ঘটাবে। তাহলে দেরি না করে চলুন এই অসাধারণ যাত্রার সূচনা করি এবং শ্রীকৃষ্ণের পথে চলি। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করলে সমস্যার সমাধান হয় না। চিন্তা মানে এক জ্বলন্ত আগুন যা আমাদের মন এবং শরীর উভয়কেই দুর্বল করে তোলে। তাই যা ঘটছে তাকে মেনে নাও এবং তোমার সম্পূর্ণ শক্তি দিয়ে কাজ করো। এটাই তোমাকে শান্তি দেবে। বিবেচনা করো, যখনই আমরা কোনো সমস্যায় পড়ি, ভবিষ্যতের চিন্তা আমাদের গ্রাস করে। আমাদের মনে হয় কি হবে, কিভাবে হবে। কিন্তু শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের শেখায় যে এতে কিছুই পরিবর্তন হয় না। যেমন একজন চাষি তার ফসল সময়মতো রোপণ করে এবং ফলাফলের চিন্তা ত্যাগ করে, তেমনি আমাদেরও আমাদের কাজের উপর মনোযোগ দেওয়া উচিত, কারণ সেটাই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। জীবনে শান্তি তখনই আসে যখন আমরা আমাদের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা ছেড়ে দিই। অনেকেই আমরা অতীতের ভুল এবং ভবিষ্যতের অনিশ্চয়তায় আটকে গিয়ে বর্তমানকে নষ্ট করি। কিন্তু মনে রেখো, বর্তমানই আমাদের হাতে আছে। যেমন নদী আপনার পথের পাথরগুলির তোয়াক্কা না করে এগিয়ে চলে, তেমনি আমাদেরও জীবনের পথে এগিয়ে চলা উচিত। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের প্রকৃত সুখ এবং শান্তি তার কাজের মধ্যেই আছে। কিন্তু যখন সে তার কাজের ফল ভগবানকে উৎসর্গ করে, তখন তার আত্মা শান্তি অনুভব করে। শান্তি আমাদের জীবনের সবচেয়ে বড় সাধনা। শান্তি পাওয়া এবং তা জীবনে আনাই প্রত্যেক মানুষের স্বপ্ন। কিন্তু এর পথ খুবই সহজ, আমরা একে জটিল বানাই। ভালো বা খারাপ দিনগুলোর কোনো গুরুত্ব নেই যখন আমরা আমাদের অন্তরের শান্তিকে খুঁজে পাই। শ্রীকৃষ্ণের উপদেশ, যে ব্যক্তি তার মন, বাক্য এবং কর্মকে একত্রিত করে, সেই প্রকৃত অর্থে শান্তি এবং তৃপ্তি লাভ করে। পরিণামে আমাদের ইচ্ছা এবং কর্মকে ঈশ্বরের প্রতি নিবেদন করলে আত্মা অশেষ শান্তি লাভ করে। আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিকে ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করলে এবং প্রতিটি কর্মকে একটি উদ্দেশ্য নিয়ে করলে, আমরা আমাদের অন্তর্নিহিত এবং বাইরের পৃথিবীতে শান্তি এবং ভারসাম্য খুঁজে পাই। এভাবেই নিজের উপর জয়লাভ করার পর বাইরের শত্রুকে ভয় পাওয়ার আর কোনো প্রয়োজন থাকে না। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। মনকে বশে এনে ইচ্ছার উপর নিয়ন্ত্রণ আনলে কোনো বাইরের সমস্যা আমাদের বিচলিত করতে পারে না। এইভাবে নিজেকে জয় করার মাধ্যমে আমরা জীবনে শান্তি এবং ভারসাম্য লাভ করি। যখন আমাদের মন অস্থির হয়, তখন আমাদের ভাবা উচিত যে জীবন কখনো স্থায়ী নয়। যেমন রাতের অন্ধকার যতই গভীর হোক না কেন, সূর্যের আলো তা মুছে ফেলে, তেমনি আমাদের জীবনের সমস্যা স্থায়ী নয়। যখন আমরা আমাদের কষ্ট বুঝে তা থেকে পালানোর পরিবর্তে মেনে নিই, তখনই আমরা বুঝতে পারি যে দুঃখ আমাদের আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি কষ্টের পরে একটি সুন্দর অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করে। জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তা স্বপ্ন, যা আসতে চলেছে তা অন্ধকার। বর্তমানে যা আছে সেটাই তোমার সত্য। এর মানে আমরা প্রায়শই অতীতের তিক্ত স্মৃতিতে আটকে থাকি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগি। কিন্তু যখন আমরা বর্তমানে বাঁচতে শুরু করি, তখন ধীরে ধীরে সমস্ত সমস্যা মুছে যেতে থাকে। একজন কৃষকের মতো ভাবুন, যিনি প্রতিদিন বীজ বোনেন, ভবিষ্যতে বৃষ্টি হবে কিনা তা নিয়ে চিন্তা না করেই। বর্তমানের ছোট ছোট প্রচেষ্টাগুলোই আমাদের জীবনকে সুখী করে তোলে। জীবনে অনেক সময় আমরা এমন বোঝা বহন করি যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। যেমন কোনো সম্পর্ক ভেঙে যাওয়া বা কোনো সুযোগ হারানো। যদি আমি এটা করতাম তাহলে এমন হতো, এভাবে ভাবা বৃথা। আমাদের বুঝতে হবে যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। একবার এটা মেনে নিলে মন হালকা হয়ে যায় এবং শান্তি অনুভূত হয়। সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, এটি আসে ভেতর থেকে। একটি বড় বাড়ি, দামি গাড়ি বা উচ্চপদ আপনাকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু এটি শান্তি আনতে পারে না। শান্তি আসে তখন যখন আপনি নিজের সঙ্গে খুশি থাকতে শিখবেন। নিজের মনের গভীরে তাকান এবং নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই সন্তুষ্ট?
যখন আপনি ভিতর থেকে সন্তুষ্টি লাভের অভ্যাস করবেন, তখন বাইরের জিনিস আপনাকে কম প্রভাবিত করবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত হয়। সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে। যদি আপনি মনে করেন যে আপনি দুর্বল, তাহলে দুর্বলই থাকবেন। কিন্তু যদি বিশ্বাস করেন যে আপনি শক্তিশালী এবং প্রতিটি সমস্যার মুখোমুখি হতে পারেন, তবে সেই বিশ্বাস আপনাকে প্রকৃত শক্তি দেবে। জীবনে সবসময় ইতিবাচক থাকুন। যখন আপনার বিশ্বাস দৃঢ় হবে, তখন আপনার মনও শান্ত থাকবে। জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করতে শিখুন। আমরা অনেক সময় বড় কিছু পাওয়ার আশায় ছোট ছোট সুখগুলিকে উপেক্ষা করি। সকালে ঠান্ডা বাতাস, পাখির ডাক বা প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তোলে। নিজেকে ভালোবাসুন এবং গ্রহণ করুন। আপনার যে গুণ বা সীমাবদ্ধতাই থাকুক না কেন, সেগুলো মেনে নিন। নিজেকে ভালোবাসতে শুরু করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এই আত্মবিশ্বাস আপনাকে প্রতিটি সংকটে শান্তি দেবে। জীবনের প্রতিটি সংগ্রাম আমাদের জন্য একটি শিক্ষা। যেমন পাখি তার ছানাকে উড়তে শেখানোর জন্য তাকে বাসা থেকে ঠেলে দেয়, এই কঠিন প্রক্রিয়ায় তাকে শক্তিশালী করে তোলে। তেমনি আমাদের জীবনের সংগ্রামগুলো আমাদের উন্নত এবং শক্তিশালী মানুষ বানায়। প্রত্যাশা কমান। যখন আমরা অন্যদের কাছ থেকে বেশি আশা করি, তখন হতাশা আসে। কিন্তু যখন আমরা জিনিসগুলোকে তাদের মতো গ্রহণ করি, তখন শান্তি অনুভূত হয়। অতীতকে ছেড়ে দেওয়া সবচেয়ে কঠিন কাজ, কিন্তু শান্তির প্রথম ধাপ। অতীতকে আঁকড়ে ধরে থাকার ফলে কেবল কষ্টই বাড়ে। যখন আমরা অতীত ছেড়ে দিয়ে বর্তমানে বাঁচি, তখন জীবন সহজ এবং সুখকর হয়ে ওঠে। ক্ষমা করুন। ক্ষমা শুধু অন্যদের জন্য নয়, আপনার নিজের জন্যও গুরুত্বপূর্ণ। যখন আপনি কাউকে ক্ষমা করেন, তখন সেই রাগ এবং নেতিবাচকতাকে মুক্তি দেন যা আপনার মনকে ভারাক্রান্ত করেছিল। ক্ষমার অভ্যাস আপনার মনকে হালকা এবং শান্ত করে। শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে, যা কিছু আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করবেন না। ভাবুন আপনি একটি ঘুড়ির মতো, যা হাওয়ার প্রবাহে চলতে শিখেছে। জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না, তা নিয়ে চিন্তা করা বন্ধ করো। কিন্তু তোমার ডোর সঠিকভাবে ধরে রাখো, তবেই তুমি তোমার যাত্রাকে সুন্দর করে তুলতে পারবে। শান্তি পাওয়ার জন্য বাইরের জিনিসকে দোষ দেওয়া বন্ধ করতে হবে। আসল শান্তি তখনই আসে যখন তুমি নিজের মনের ভারসাম্য ধরে রাখো। এটি বোঝো যে বাইরের পরিস্থিতি পরিবর্তন হতে পারে, কিন্তু তোমার মনের ভারসাম্য শুধুমাত্র তোমার হাতেই রয়েছে। অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করো। প্রত্যেকের জীবন আলাদা। তোমার যাত্রা একেবারেই তোমার নিজের। যখন তুমি নিজের তুলনা অন্যদের সঙ্গে করা বন্ধ করো, তখন তোমার মন শান্ত এবং খুশি থাকে। কৃতজ্ঞতা অনুশীলন করো। তোমার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হও। এই কৃতজ্ঞতাই তোমার মনে সন্তোষের জন্ম দেয়। আর এই সন্তোষই প্রকৃত শান্তির উৎস। নিজেকে সময় দাও। প্রতিদিন কিছুক্ষণ একা বসে নিজের ভাবনাগুলো বোঝার চেষ্টা করো। এই আত্মচিন্তা তোমার মনকে শান্ত করে এবং তোমার শক্তিকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে। ছোট ছোট আনন্দ উপভোগ করো। জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দের সঙ্গে বাঁচতে শিখলে কোনো সমস্যাই তোমার মনকে অশান্ত করতে পারবে না। এই আনন্দের অনুভূতি বড় কোনো কারণে নয়, বরং ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। অহংকার ত্যাগ করো। যখন আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করি, তখন আমাদের মন অস্থির হয়ে পড়ে। কিন্তু যখন আমরা সরলতা ও নম্রতা গ্রহণ করি, তখন শান্তি আমাদের জীবনে প্রবেশ করে। কর্মের গুরুত্ব। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার কর্মের দ্বারা মহান হয়, শুধুমাত্র ইচ্ছার দ্বারা নয়। যদি তুমি শান্তি চাও, তাহলে কেবল তা চাইলে হবে না। তোমাকে সঠিক কাজ করতে হবে এবং সেই কাজে সততা ও নিবেদন থাকতে হবে। গ্রহণযোগ্যতার মনোভাব গড়ে তোলো। জীবনের প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। এটি তোমার মনকে হালকা এবং শান্ত করে তোলে। সমস্যাকে শেখার একটি ধাপ হিসেবে দেখো এবং অন্যকে দোষ দেওয়া বন্ধ করো। নিজের শান্তি রক্ষা করো। তোমার জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি নিজের শান্তি নষ্ট হতে দেবে না।
যেমন একজন যোগী ধ্যানে স্থির থাকে, তেমনি তোমার মনকে স্থির রাখার চেষ্টা করো। ক্ষমার গুণ। ক্ষমা জীবনের একটি মহৎ গুণ। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন সেই ক্রোধ ও ঘৃণা থেকে মুক্তি পাও, যা তোমার মধ্যে বিষের মতো ছড়িয়ে পড়েছিল। অতীত ছেড়ে দাও। যা চলে গেছে তা মেনে নাও, আর যা আসছে তাকে স্বাগত জানাও। জীবন তখনই সুন্দর হয় যখন আমরা সময়ের স্রোতে ভেসে যেতে শিখি। চিন্তা মুক্ত হও। চিন্তা কোনো সমস্যার সমাধান করে না, বরং তোমার মনকে ভারাক্রান্ত করে তোলে। প্রকৃত সাহস হল সমস্যার সমাধান খুঁজে বের করা এবং হালকা মনে জীবন যাপন করা। নিজের ভুলগুলো গ্রহণ করো। নিজের ভুল স্বীকার করা এবং তা থেকে শেখা, এটাই আত্মসম্মান। জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের ভেতরের গুণাবলী প্রকাশের জন্য আসে। মনকে জয় করো। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে জয় করতে পারে সে গোটা বিশ্বকে জয় করার ক্ষমতা রাখে। মনকে নিয়ন্ত্রণ করাই আত্মোন্নতির প্রথম ধাপ। প্রকৃতির কাছাকাছি যাও। প্রকৃতি আমাদের শেখায়, প্রতিটি কঠিন সময়ের পরে জীবন আবার প্রস্ফুটিত হয়। যেমন বৃষ্টির পরে সবুজে ঢাকা পৃথিবী আমাদের জানায় যে প্রতিটি ঝড়ের পর একটি সুন্দর সময় অপেক্ষা করে। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রকৃতির প্রতিটি ক্ষুদ্র উপাদান আমাদের শেখায় যে জীবনে পরিবর্তনই একমাত্র স্থায়ী। যদি তুমি অন্যের ভুল ক্ষমা না করো, তবে তুমি নিজেকে কখনো মুক্ত করতে পারবে না। ক্ষমা শুধু অন্যদের জন্য নয়, বরং নিজের জন্যও প্রয়োজনীয়। যখন আমরা কারো প্রতি ক্রোধ বা বিদ্বেষ ধারণ করি, তখন আমাদের মন অশান্ত থাকে। ক্ষমা করার মাধ্যমে শুধু সম্পর্ক ভালো হয় না, আমাদের মনও হালকা হয়। প্রতিদিন শেখার অভ্যাস। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি শিখলাম? এই অভ্যাস তোমাকে প্রতিদিন আরও ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করবে। যখন আমরা প্রতিদিনকে শেখার দৃষ্টিভঙ্গিতে দেখি, তখন জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। সন্তুলন বজায় রাখা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার জীবনে ভারসাম্য বজায় রাখে সে প্রকৃত সুখ অনুভব করে। সন্তুলন মানে সবকিছু সমানভাবে করা নয়, বরং এটি হল প্রতিটি কাজে পূর্ণ মনোযোগ ও সমর্পণ। কাজ, বিশ্রাম বা প্রার্থনা, সবকিছুর জন্য সঠিক সময় এবং স্থান থাকা উচিত। এই ভারসাম্য আমাদের মানসিক শান্তি এবং সন্তোষ এনে দেয়। প্রত্যেক অভিজ্ঞতা একটি শিক্ষা। কোনো সময় বৃথা যায় না যদি আমরা সেটিকে শেখার সুযোগ হিসেবে দেখি। কঠিন সময়গুলো আমাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। একটি কঠিন অভিজ্ঞতা, যদি তা বুঝে গ্রহণ করা যায়, আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। হারানো প্রিয়জনদের স্মৃতি। আমরা জীবনে অনেক প্রিয়জনকে হারাই, কিন্তু তারা সবসময় আমাদের স্মৃতিতে জীবন্ত থাকে। তাদের স্মৃতি আমাদের শক্তি দেয় এবং এগিয়ে চলার প্রেরণা যোগায়। আমাদের বুঝতে হবে, মৃত্যু শুধুমাত্র শারীরিক বিদায়, আত্মা সবসময় আমাদের সঙ্গে থাকে। আসল সম্পদ। সত্যিকারের সম্পদ হল তোমার অন্তর্গত গুণাবলী। বাইরের জিনিস যেমন অর্থ, সৌন্দর্য বা বস্তুগত সম্পদ সাময়িক সুখ দিতে পারে, কিন্তু প্রকৃত শান্তি এবং সন্তোষ আসে তোমার আত্মা, চিন্তা এবং কর্ম থেকে। আত্মাকে জানা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আত্মাকে জানে সে প্রকৃত শান্তি অনুভব করে। যে কোনো পরিস্থিতিতেই যদি আমাদের আত্মা স্থির থাকে, তাহলে আমরা কোনো বিপর্যয়েই প্রভাবিত হই না। এই উপলব্ধি আমাদের মনে গভীর শান্তি এনে দেয়। সবকিছু ঘটছে একটি কারণে। জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণে ঘটে। যদি আমরা এটি শেখার সুযোগ হিসেবে দেখি, তাহলে আমরা প্রত্যেক পরিস্থিতি মেনে নিতে এবং ইতিবাচক দৃষ্টিতে দেখতে পারি। তুলনা বন্ধ করো। নিজের সাফল্য ও ব্যর্থতার তুলনা অন্যদের সঙ্গে করো না। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের প্রচেষ্টা এবং সংগ্রাম ভিন্ন। নিজের পথে হাঁটো এবং নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলো। নিরপেক্ষভাবে কর্তব্য পালন করো। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে কোনো ফলাফলের আশা না করে সে প্রকৃত সুখ পায়। যখন আমরা স্বার্থহীনভাবে কর্তব্য পালন করি, তখন আমরা অন্তর্গত শান্তি এবং সন্তোষ অনুভব করি। সময়ের সঠিক ব্যবহার। একবার হারিয়ে যাওয়া সময় কখনো ফিরে আসে না। সময়ের সঠিক ব্যবহার আমাদের জীবনে সাফল্য, শান্তি এবং সন্তোষ নিয়ে আসে। যা আছে তাতেই সন্তুষ্ট থাকো।
যা হারিয়ে গেছে তা আর ফিরে আসবে না। আমাদের যা কিছু আছে তার প্রতি কৃতজ্ঞ থাকা শেখা উচিত। জয় শ্রীকৃষ্ণ। মূল্যবোধ এবং সন্তুষ্টি। আমাদের জীবনে যা কিছু আসে তাকে আন্তরিকভাবে গ্রহণ করা এবং যা পেরিয়ে গেছে তা ছেড়ে দেওয়া শেখা উচিত। প্রকৃত সন্তুষ্টি তখনই আসে যখন আমরা আমাদের যা আছে তাতেই খুশি থাকি। প্রতিটি সংগ্রামের পর একটি নতুন সূর্য ওঠে যা আমাদের দিনকে আরও সুন্দর করে তোলে। সংগ্রাম ও সম্ভাবনা। জীবনে সংগ্রাম এবং কঠিন সময় আসে, কিন্তু মনে রাখা উচিত যে প্রতিটি রাতের পরে সকাল আসে। এটি জীবনের চক্র। সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন শক্তি নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারি। অন্যের জন্য ভালো কাজ। যখন আপনি অন্যের জন্য কিছু ভালো করেন তখন তা আপনার জীবনেও সৌভাগ্য এবং শান্তি নিয়ে আসে। অন্যের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা আমাদের নিজেদের খুশিও বাড়িয়ে তোলে। স্বপ্নের পথে এগিয়ে চলা। স্বপ্ন দেখুন এবং তা পূরণ করার জন্য চেষ্টা করুন, কিন্তু ধৈর্য বজায় রেখে। দ্রুতবেগে বা অতিরিক্ত তাড়াহুড়োয় আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যেতে পারি। শান্ত মন নিয়ে স্বপ্ন পূরণের পথে চললে সাফল্য নিজেই আমাদের কাছে আসে। আত্মজ্ঞান ও আত্মবিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে সে আর কোনো কিছুতে ভীত হয় না বা প্রভাবিত হয় না। আত্মজ্ঞান আমাদের শেখায় যে আমরা শুধু শরীর নই, বরং আত্মা। এই উপলব্ধি জীবনের সমস্ত ভয় এবং উদ্বেগ দূর করে। এটি আমাদের আত্মবিশ্বাস এবং শান্তি দিয়ে প্রতিটি পরিস্থিতি সামলাতে সাহায্য করে। জীবনের আসল সম্পদ। জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় হল আমরা অন্যদের জন্য কি করি। এটি আমাদের আত্মিক শান্তি এবং প্রকৃত সুখ দেয়। অন্যের উপকার করার মধ্য দিয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হয়। নিজেকে ভালোবাসা। আপনার নিজেকে ভালোবাসা এবং নিজের প্রয়োজনের প্রতি সম্মান দেখানো জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা সঠিক পথে চলার সিদ্ধান্ত নিই তখন পুরো ব্রহ্মাণ্ড আমাদের সাহায্য করে। অন্যের সুখে শামিল হওয়া। আমাদের জীবনের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন আমরা অন্যের সুখে অংশগ্রহণ করি। অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা আমাদের জীবনের প্রকৃত আনন্দ এনে দেয়। হারানো জিনিসের গুরুত্ব। যা কিছু আমরা হারাই তা আমাদের জীবনের এক অপরিহার্য অংশ। হারানোর মধ্য দিয়ে আমরা জীবনের নতুন দিকগুলো বুঝতে পারি। সংগ্রামের শক্তি। আপনার সংগ্রাম শুধু আপনাকে শক্তিশালী করে তোলে না, বরং আপনার চারপাশের মানুষদেরও অনুপ্রাণিত করে। এটি আমাদের জীবনে একতাবদ্ধ হয়ে চলার শক্তি দেয়। বর্তমানকে গ্রহণ করা। জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি খুঁজে পাওয়ার উপায় হল নিজেকে এবং নিজের পরিস্থিতিকে গ্রহণ করা। বর্তমানে থাকতে শেখা এবং প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করাই মানসিক শান্তির সবচেয়ে বড় উৎস। চ্যালেঞ্জ ও শিক্ষা। যারা আমাদের চ্যালেঞ্জ দেয় তারা আমাদের জীবনের সেরা শিক্ষক হতে পারে। চ্যালেঞ্জ থেকে শিক্ষা নেওয়া এবং সেগুলোকে উন্নতির পথে কাজে লাগানোই আমাদের জীবনকে উন্নত করতে পারে। জয় শ্রীকৃষ্ণ। সংগ্রাম এবং সাফল্যের পথে শ্রীকৃষ্ণের শিক্ষা। সংগ্রামের গুরুত্ব। সংগ্রাম আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ভয়ের উপর জয় লাভ করে সেই প্রকৃত সফলতা অর্জন করতে পারে। ভয়ের মোকাবিলা আমাদের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলে এবং আমাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যায়। স্বপ্নের প্রতি বিশ্বাস। যদি আমরা আমাদের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখি এবং কঠোর পরিশ্রম করি তবে কোনো প্রতিকূলতাই আমাদের থামাতে পারে না। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে কঠিন পথই আমাদের সাফল্যের দিকে নিয়ে যায়। কর্মে আত্মসমর্পণ। যখন আমরা আমাদের প্রতিটি কর্ম ঈশ্বরকে সমর্পণ করি তখন সেই কাজ শুধুমাত্র দায়িত্ব নয়, বরং এক পবিত্র সাধনায় পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মসমর্পণ এবং বিশ্বাস থেকে উদ্ভূত কর্ম আমাদের গভীর শান্তি এবং তৃপ্তি এনে দেয়। অভ্যন্তরীণ শান্তি। জীবনের অস্থিরতা এবং সমস্যার সমাধান তখনই সম্ভব যখন আমরা আমাদের অভ্যন্তরীণ শান্তিকে উপলব্ধি করি। শান্ত মন আমাদের প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সমস্যা থেকে শিক্ষা। জীবনের সমস্যাগুলো আমাদের শিক্ষক। এগুলো আমাদের শক্তি এবং ধৈর্যের প্রকৃত রূপ চিনতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি সংগ্রাম এবং যন্ত্রণা আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং জীবনের সত্যের সাথে যুক্ত করে।
প্রেমের শক্তি। জীবনে প্রেমই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং সমস্ত প্রতিকূলতার মধ্যেও খুশি থাকার কারণ দেয়। শ্রীকৃষ্ণের মতে প্রেমের শক্তি আমাদের জীবনকে সহজ এবং আনন্দময় করে তোলে। মনের নিয়ন্ত্রণ। যে ব্যক্তি তার মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই প্রকৃত শান্তি অনুভব করতে পারে। মনের শান্তি আত্মবিশ্বাস বাড়ায় এবং যে কোনো সমস্যার সমাধান সহজ করে তোলে। কর্মে সততা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার প্রতিটি কর্ম সৎ ও নিষ্ঠার সাথে করে সে জীবনেও সঠিক পথে এগিয়ে যেতে পারে। কর্মের প্রতি নিষ্ঠা আমাদের বাহ্যিক পরিস্থিতি থেকে মুক্তি দেয় এবং আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। আত্মজ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে জানে সেই প্রকৃত জ্ঞানী। আত্মজ্ঞান আমাদের প্রকৃত শক্তি উপলব্ধি করতে সাহায্য করে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। সময়ের গুরুত্ব। সময়ের সঠিক ব্যবহার জীবনকে উন্নত করে। জীবনের প্রতিটি মুহূর্ত একটি নতুন সুযোগ। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সময়ের সদ্ব্যবহার আমাদের সাফল্যের পথে নিয়ে যায়। প্রতিকূলতার শক্তি। প্রতিটি প্রতিকূলতা আমাদের শক্তি এবং ক্ষমতা প্রকাশ করার সুযোগ দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের যোদ্ধা সেই যে সংগ্রামের পরে আবার উঠে দাঁড়ায়। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের নতুন দিশা দেখায়। কর্মে আত্মবিশ্বাস। যে ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে কাজ করে সে কখনো কোনো চ্যালেঞ্জের ভয় পায় না। শ্রীকৃষ্ণের মতে ঈশ্বর আমাদের সঠিক পথ দেখান, যা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে সাহায্য করে। মনের শক্তি। মনের শক্তিই আমাদের সবচেয়ে বড় সম্পদ। যখন আমরা নির্ভীকভাবে সমস্যার মুখোমুখি হই তখন সেই সমস্যা আমাদের শক্তিতে পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন, সমস্যার সমাধান আমাদের মনের মধ্যেই লুকিয়ে থাকে। যখন মন শান্ত থাকে তখন বাহ্যিক সমস্যাগুলো নিজে থেকেই সমাধান হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ। জীবন এবং শ্রীকৃষ্ণের শিক্ষা। মানসিক শান্তি ও আত্মবিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের অন্তরের শান্তি এবং আত্মবিশ্বাসকে খুঁজে পায় সে জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিতে পারে। আত্মবিশ্বাস আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং কোনো বাধাই আমাদের লক্ষ্য থেকে বিচলিত করতে পারে না। যেমন সূর্য অস্ত যায় এবং আবার উদিত হয়, তেমনি আমাদের জীবনে প্রতিকূলতার মধ্যে থেকেও কখনো হার মানা উচিত নয়। প্রেম এবং বিশ্বাসের শক্তি। শ্রীকৃষ্ণের মতে যে ব্যক্তি ঈশ্বরের প্রতি সৎ এবং নিঃস্বার্থ প্রেমে আবদ্ধ ঈশ্বর তার পাশে থাকেন। এই বিশ্বাস আমাদের ইতিবাচক চিন্তা ও জীবনের প্রতি আস্থা বজায় রাখতে সাহায্য করে। ইতিবাচক মনোভাব আমাদের প্রতিটি কাজকে সফলতার দিকে নিয়ে যায়। শান্তি এবং শ্রমের সাফল্য। যখন আমরা শান্ত মনে এবং ধৈর্যের সঙ্গে কাজ করি তখন ঈশ্বর আমাদের প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ প্রদান করেন। আমাদের সাফল্যের জন্য প্রয়োজন সঠিক উদ্দেশ্য এবং নিষ্ঠা। শ্রীকৃষ্ণ বলেন, সৎ উদ্দেশ্য এবং আত্মসমর্পণের মাধ্যমে জীবন সর্বদা সঠিক পথে এগিয়ে যায়। ভিতরের শক্তি ও আত্মবিশ্বাস। ভয়কে জয় করার মাধ্যমেই প্রকৃত সাহস এবং আত্মবিশ্বাস অর্জিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার ভয়ের উপর বিজয়ী হয় এবং ঈশ্বরের পথ অনুসরণ করে সে কখনো ব্যর্থ হয় না। আমাদের কর্মের সাথ থাকা এবং তা ঈশ্বরকে নিবেদন করা আমাদের প্রকৃত সাফল্যের পথে পরিচালিত করে। আত্মশান্তি এবং সীমিত ইচ্ছা। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত সুখ বাইরের জিনিস থেকে নয় বরং মনের শান্তি এবং সন্তুষ্টি থেকে আসে। যিনি তার ক্রোধ, লোভ এবং মোহকে পরাজিত করতে সক্ষম তিনিই প্রকৃত বিজয়ী। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী বাইরের জয় অর্থহীন যদি ভেতরে শান্তি না থাকে। জীবন একটি যাত্রা। জীবন এমন এক যাত্রা যেখানে প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি বাধা আমাদের আরও শক্তিশালী এবং দক্ষ করে তোলে। ধৈর্য এবং সাহস আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি। কর্মই ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজই তোমার ধর্ম। কর্মে নিষ্ঠা এবং ফলের চিন্তা না করাই জীবনের সাফল্যের চাবিকাঠি। প্রতিদিনই একটি নতুন সুযোগ। যেমন রাতের পরে সকাল আসে তেমনি জীবনের প্রতিটি অন্ধকার আমাদের আলোর পথে নিয়ে যায়। নিজের প্রতি বিশ্বাস এবং সেবা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের জীবন অন্যের মঙ্গলার্থে উৎসর্গ করে সে প্রকৃত সুখ এবং শান্তি অনুভব করে।
স্বার্থপরতার মধ্যে উঠে সেবার পথ গ্রহণ করার মাধ্যমে আমাদের জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের বার্তা: ভরসা রাখুন, শান্ত থাকুন এবং নিজের কর্মে বিশ্বাস রেখে এগিয়ে যান। আপনার আত্মবিশ্বাসই আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান আনবে। জয় শ্রীকৃষ্ণ। জীবন এবং শ্রীকৃষ্ণের শিক্ষা: পরিষেবা এবং আত্মার শুদ্ধতা। অন্যদের সেবা করার মাধ্যমে আত্মাকে শুদ্ধ করা যায়। প্রতিটি মানুষ তার স্বপ্ন পূরণ করার অধিকার রাখে, তবে সেই স্বপ্ন কেবল তখনই পূরণ হয় যখন তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা থাকে। যেমন নদী তার পথে আসা পাথর অতিক্রম করে সাগরে মিশে যায়, তেমনি আমাদেরও জীবনের প্রতিটি বাধা অতিক্রম করে লক্ষ্য অর্জন করতে হবে। অসফলতার শিক্ষা: জীবনের ব্যর্থতা কখনো কখনো আমাদের হতাশ করে, তবে মনে রাখতে হবে যে ব্যর্থতাই সাফল্যের সোপান। শিশুরা যেমন পড়ে গিয়ে হাঁটতে শেখে, তেমনি প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায়। সাফল্য বাইরের জিনিস থেকে আসে না, এটি আমাদের মনের ভেতর থেকেই উৎসারিত হয়। আত্মবিশ্বাস এবং নিজ ক্ষমতার প্রতি বিশ্বাস আমাদের সাফল্যের আসল চাবিকাঠি। কঠিন সময় এবং সাহস: কঠিন সময়গুলো তখনই বড় মনে হয় যতক্ষণ না আমরা তাদের চ্যালেঞ্জ হিসেবে নিই। যখন আমরা সাহসের সঙ্গে তাদের মুখোমুখি হই, তখন তারা ছোট মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি সমস্যার সমাধান আমাদের নিজের মধ্যেই থাকে। যখন আমরা তাদের মোকাবিলা করি, তখন তারা আমাদের দুর্বল করে না, বরং শক্তিশালী করে। সত্যিকারের সম্পদ: একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার শান্তি এবং সন্তুষ্টি। বাহ্যিক সম্পদ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, অন্তরের শান্তি এবং সন্তুষ্টি আমাদের প্রকৃত সুখ দেয়। কঠোর পরিশ্রম এবং সততার সঙ্গে কাজ করা মানুষ কখনো ব্যর্থ হয় না। ঈশ্বর তাদের পথ সহজ করে দেন। কর্ম এবং সাফল্য: শ্রীকৃষ্ণ বলেন, যারা তাদের কর্মে নিষ্ঠা রাখে, তারাই কর্মে ঈশ্বরকে উপলব্ধি করে। কঠোর পরিশ্রম এবং সঠিক উদ্দেশ্যে করা কাজ ঈশ্বরের আশীর্বাদ এনে দেয়। জীবনের প্রতিটি কঠিন সময় আমাদের আরও পরিশীলিত করে এবং আমাদের সাফল্যের দিকে এগিয়ে। শ্রীকৃষ্ণ মধুর বাণী: কর্তব্য পালন। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজ করো, ফলের চিন্তা করো না। আমাদের কেবল আমাদের কর্তব্য পালন করা উচিত। ঈশ্বর আমাদের প্রতিটি কাজের মূল্য জানেন এবং সঠিক সময়েই তার ফল দেন। আত্মশুদ্ধি এবং আত্মজ্ঞান: জীবনের প্রকৃত সাফল্য আসে যখন আমরা আমাদের আত্মার সঙ্গে যুক্ত হই এবং নিজের প্রকৃত উদ্দেশ্যকে বুঝতে পারি। কষ্ট আমাদের দুর্বলতাগুলো চিনতে এবং সেগুলো সংশোধন করার সুযোগ দেয়। এটাই সেই সময় যখন আমাদের প্রকৃত শক্তি জাগ্রত হয়। অন্তরের কথা শোনা: কখনো নিজের আত্মাকে অন্যের মতামতের অধীন করবেন না। অন্যের দৃষ্টিভঙ্গি আপনার জীবনের দিশা নির্ধারণ করতে পারে না। আপনার আত্মার কণ্ঠেই সবচেয়ে সত্য। যখন আপনি আপনার অন্তরের কথা শোনেন, তখন জীবনের সঠিক পথ খুঁজে পান। জীবনের উদ্দেশ্য: যখন আমরা আমাদের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণে রাখি এবং নিজের অন্তরের কথা অনুসরণ করি, তখন আমাদের জীবন সঠিক পথে এগিয়ে যায়। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী নিজের অন্তরের কণ্ঠস্বর শুনে জীবন যাপনই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। জয় শ্রীকৃষ্ণ। জীবন ও শ্রীকৃষ্ণের শিক্ষা: আত্মনিয়ন্ত্রণ ও প্রকৃত সুখ। যখন আমরা আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করি এবং অন্তর্নিহিত শক্তির উপর বিজয়ী হই, তখনই আমরা জীবনের প্রকৃত সুখ অনুভব করতে পারি। ইচ্ছাগুলো আমাদের বাইরের সুখের পেছনে ছুটতে প্ররোচিত করে। তবে যখন আমরা আমাদের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করি, তখন আমরা অভ্যন্তরীণ শান্তি এবং সন্তুষ্টি লাভ করি। চিন্তা ও শব্দের প্রভাব: শ্রীকৃষ্ণ বলেন, যদি আমরা আমাদের চিন্তা ও শব্দকে শুদ্ধ রাখি, তবে আমরা প্রকৃত সুখ অনুভব করতে পারি। নেতিবাচক চিন্তা ও শব্দ আমাদের মন থেকে শান্তি কেড়ে নেয়। ইতিবাচক চিন্তা এবং শুভ শব্দ আমাদের জীবনে সঠিক দিশা দেয়। উদ্দেশ্যপূর্ণ জীবন: যে ব্যক্তি জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পায়, সে সব পরিস্থিতিতে শান্ত এবং সন্তুষ্ট থাকে। এমন একজন মানুষ দুঃখ বা বাহ্যিক চাপ দ্বারা প্রভাবিত হয় না এবং সবসময় তার উদ্দেশ্যের দিকে অগ্রসর হয়। জীবনকে উদ্দেশ্যপূর্ণ ও দিশামূলক করার গুরুত্ব অপরিসীম। আত্মবিশ্বাসের শক্তি: যখন আমরা নিজেদের দুর্বল ভাবি, তখন আমাদের অন্তর্নিহিত শক্তি নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে যদি আমরা নিজেদের শক্তিশালী এবং সক্ষম মনে করি,
তাহলে আমরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। নিজের আত্মবিশ্বাস এবং অন্তর্নিহিত শক্তিকে চিনুন এবং তা প্রকাশ করুন। কর্মের গুরুত্ব। শ্রীকৃষ্ণের শিক্ষা হল প্রতিটি কাজ প্রেম এবং শ্রদ্ধা দিয়ে করতে হবে। জীবনের প্রতিটি কাজের উদ্দেশ্য রয়েছে, তা যত বড় বা ছোটই হোক। পুরো নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে কাজ করলে তবেই প্রকৃত সুখ অনুভব করা যায়। দুঃখ ও সুখের মেলবন্ধন। সুখ এবং দুঃখ একই মুদ্রার দুই দিক। যেমন রাতের পরে দিন আসে, তেমনি দুঃখের পরে সুখও আসে। ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করা শিখতে হবে। কর্ম এবং ফল। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজ করো, ফলের চিন্তা করো না। যে ব্যক্তি ফলের প্রত্যাশায় কাজ করে, সে তার কর্মের আনন্দ থেকে বঞ্চিত হয়। কর্মেই প্রকৃত ধর্ম। সময়ের মূল্য। যেমন প্রবাহিত জল ফিরে আসে না, তেমনি হারানো সময়ও ফিরে আসে না। প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে সঠিক পথে এগিয়ে যাও। প্রেম এবং ক্ষমার শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার হৃদয়ে ঘৃণা এবং বিদ্বেষকে স্থান দেয় না, সেই প্রকৃত সন্ত। প্রেম এবং করুণা মানুষকে ঈশ্বরের নিকটবর্তী করে। পুনর্জন্মের শিক্ষা। জীবনে আমরা যে কর্ম করি, তা এক শক্তি হিসেবে ব্রহ্মাণ্ডে প্রেরিত হয় এবং সেই শক্তি বিভিন্ন রূপে আমাদের কাছে ফিরে আসে। সুতরাং আমাদের কর্ম সবসময় সততা, ভালোবাসা এবং ইতিবাচকতায় পূর্ণ হওয়া উচিত। ধৈর্যের শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। যেমন একজন কৃষক বীজ বপনের পরে ফলের জন্য অপেক্ষা করে, তেমনি আমাদেরও ধৈর্যের সঙ্গে কাজ করে তার ফল ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে। পরোপকারের আনন্দ। প্রকৃতি আমাদের শেখায় যে পরোপকারেই প্রকৃত আনন্দ। একটি গাছ যেমন তার ফল এবং ছায়া দিয়ে অন্যদের উপকার করে, তেমনি আমাদেরও জীবনকে সেবামূলক করে তুলতে হবে। শারীরিক ও মানসিক সুস্থতা। যদি শরীর সুস্থ থাকে, তবে মনের শান্তি অটুট থাকে। তবে মনকে সুস্থ রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। মন যদি শান্ত ও স্থির হয়, তাহলে যে কোনো পরিস্থিতি সহজে মোকাবিলা করা যায়। সৎকর্মের প্রভাব। শ্রীকৃষ্ণ বলেন, সদা সৎ কর্ম করো, কারণ তাই প্রকৃত সুখ ও শান্তি দেয়। অন্যদের ক্ষতি করলে কেবল তাদের নয়, আমাদের নিজেদেরও তার ফল ভোগ করতে হয়। তাই সদা সৎ কর্ম এবং ভালো কাজের দিশা অনুসরণ করাই শ্রেয়। জয় শ্রীকৃষ্ণ। জীবন ও শ্রীকৃষ্ণের শিক্ষা। সৎকর্ম ও ভালো ব্যবহার। সৎকর্মে বিশ্বাস রেখে সঠিক পথে চলুন। অন্যদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, কারণ তা আপনার জীবনে শান্তি ও ভালোবাসা আনবে। যখন আমরা অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলি, তখন আমরা নিজেরাও ভালো অনুভব করি। এটি একটি পূর্ণাঙ্গ চক্র যা আমাদের জীবনে সুখ এনে দেয়। ধৈর্য ও সময়ের গুরুত্ব। ধৈর্য ধরুন, কারণ প্রতিটি জিনিসের নিজস্ব সময় থাকে। কোনো স্বপ্ন বা লক্ষ্য তাড়াহুড়ো করে অর্জন করা যায় না। যা আমাদের প্রয়োজন তা সময়মতো পাব, যদি আমরা পরিশ্রম ও ধৈর্য ধরে থাকি। জীবনকে অর্থবহ করার জন্য সংগ্রাম অপরিহার্য। সংগ্রামের মহিমা। সংগ্রাম আমাদের আত্মবল এবং ধৈর্য বাড়ায়। জীবনের প্রতিকূলতাগুলোকে ঈশ্বরের পাঠ হিসাবে গ্রহণ করুন, কারণ সেগুলোই আমাদের সাফল্য এবং শান্তির পথ দেখায়। অন্যদের জন্য ভালো করা। যখন আমরা অন্যদের জন্য কিছু করি, তখন আমরা প্রকৃত আনন্দ অনুভব করি। কারো সাহায্য করা আমাদের অন্তরে শান্তি এবং সন্তোষ এনে দেয়। এটি একটি অমূল্য অভিজ্ঞতা। ঈশ্বরের প্রতি বিশ্বাস। ঈশ্বর কখনো তার ভক্তদের একা ছেড়ে দেন না। তার কৃপায় আমরা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি। পুরো আস্থার সঙ্গে ঈশ্বরের স্মরণ করলে কোনো সমস্যাই বড় মনে হয় না। পরিস্থিতির অস্থায়িত্ব। জীবনে কোনো পরিস্থিতি স্থায়ী নয়। যা আজ দুঃখ দিচ্ছে তা কাল শেষ হয়ে যেতে পারে। প্রতিটি পরিস্থিতিকে একটি সুযোগ হিসাবে দেখুন, কারণ তা আপনাকে কিছু নতুন শিক্ষা দিতে পারে। অন্যের সঙ্গে তুলনা না করা। নিজের সুখের জন্য কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেকের যাত্রা আলাদা এবং আমাদের সাফল্য আমাদের নিজেদের থেকেই শুরু হয়। ধৈর্যের শক্তি। যে ব্যক্তি ধৈর্য ধরে, সে সবচেয়ে কঠিন পথও পার হতে পারে। সময় যাই হোক না কেন, যদি আপনার ধৈর্য এবং বিশ্বাস থাকে, তবে বিজয় আপনার হবে। মানুষের মূল্যায়ন করুন।
আপনার সঙ্গে যারা আছে তাদের মূল্যায়ন করুন। সময়ের চক্র কখন কাকে দূরে নিয়ে যাবে তা কেউ জানে না। প্রিয় মানুষদের উপস্থিতিকে মূল্য দিন, কারণ তারা আপনার জীবনের আসল রত্ন। সংগ্রামের মধ্য দিয়ে শক্তি অর্জন। জীবনের প্রতিকূলতাগুলো বোঝা নয়, বরং শিক্ষা। প্রতিটি সংগ্রাম আপনাকে নতুন কিছু শেখায় এবং উন্নত করে। যেমন পাথরকে ঘষে হীরায় রূপান্তরিত করা হয়, তেমনি সংগ্রাম আপনাকে উজ্জ্বল করে তোলে। মুক্তি ও ক্ষমার গুরুত্ব। শ্রীকৃষ্ণ বলেন, যত বেশি ক্ষমা করতে শিখবেন তত বেশি শান্তি পাবেন। ক্ষমা দুর্বলতার নয়, বরং শক্তির লক্ষণ। এটি আপনাকে হালকা এবং মুক্ত করে। চ্যালেঞ্জকে গ্রহণ করুন। জীবনের চ্যালেঞ্জগুলোকে বোঝা নয়, বরং সুযোগ হিসাবে দেখুন। যা আজ আপনাকে বিরক্ত করছে তা কাল আপনার প্রেরণা হয়ে উঠতে পারে। প্রতিটি ব্যথা একটি পাঠ নিয়ে আসে। নতুন সূচনা। প্রতিটি দিন একটি নতুন শুরু এবং প্রতিটি মুহূর্ত নতুন আশা নিয়ে আসে। হারার ভয়ে কখনো জীবনকে বাঁচবেন না। যদি আজ পড়ে যান, কাল আবার উঠার সংকল্প নিন। শান্ত মনের শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যার মন শান্ত সেই প্রকৃত যোদ্ধা। বাইরের যুদ্ধে জেতার চেয়ে নিজের মনকে জয় করা বেশি গুরুত্বপূর্ণ। জয় শ্রীকৃষ্ণ। জীবন ও শ্রীকৃষ্ণের শিক্ষা। সৎকর্ম ও ভালো ব্যবহার। সৎকর্মে বিশ্বাস রেখে সঠিক পথে চলুন। অন্যদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, কারণ তা আপনার জীবনে শান্তি ও ভালোবাসা আনবে। যখন আমরা অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলি, তখন আমরা নিজেরাও ভালো অনুভব করি। এটি একটি পূর্ণাঙ্গ চক্র যা আমাদের জীবনে সুখ এনে দেয়। ধৈর্য ও সময়ের গুরুত্ব। ধৈর্য ধরুন, কারণ প্রতিটি জিনিসের নিজস্ব সময় থাকে। কোনো স্বপ্ন বা লক্ষ্য তাড়াহুড়ো করে অর্জন করা যায় না। যা আমাদের প্রয়োজন তা সময়মতো পাব, যদি আমরা পরিশ্রম ও ধৈর্য ধরে থাকি। জীবনকে অর্থবহ করার জন্য সংগ্রাম অপরিহার্য। সংগ্রামের মহিমা। সংগ্রাম আমাদের আত্মবল এবং ধৈর্য বাড়ায়। জীবনের প্রতিকূলতাগুলোকে ঈশ্বরের পাঠ হিসাবে গ্রহণ করুন, কারণ সেগুলোই আমাদের সাফল্য এবং শান্তির পথ দেখায়। অন্যদের জন্য ভালো করা। যখন আমরা অন্যদের জন্য কিছু করি, তখন আমরা প্রকৃত আনন্দ অনুভব করি। কারো সাহায্য করা আমাদের অন্তরে শান্তি এবং সন্তোষ এনে দেয়। এটি একটি অমূল্য অভিজ্ঞতা। ঈশ্বরের প্রতি বিশ্বাস। ঈশ্বর কখনো তার ভক্তদের একা ছেড়ে দেন না। তার কৃপায় আমরা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি। পুরো আস্থার সঙ্গে ঈশ্বরের স্মরণ করলে কোনো সমস্যাই বড় মনে হয় না। পরিস্থিতির অস্থায়িত্ব। জীবনে কোনো পরিস্থিতি স্থায়ী নয়। যা আজ দুঃখ দিচ্ছে তা কাল শেষ হয়ে যেতে পারে। প্রতিটি পরিস্থিতিকে একটি সুযোগ হিসাবে দেখুন, কারণ তা আপনাকে কিছু নতুন শিক্ষা দিতে পারে। অন্যের সঙ্গে তুলনা না করা। নিজের সুখের জন্য কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেকের যাত্রা আলাদা এবং আমাদের সাফল্য আমাদের নিজেদের থেকেই শুরু হয়। ধৈর্যের শক্তি। যে ব্যক্তি ধৈর্য ধরে সে সবচেয়ে কঠিন পথ পার হতে পারে। সময় যাই হোক না কেন, যদি আপনার ধৈর্য এবং বিশ্বাস থাকে, তবে বিজয় আপনার হবে। মানুষের মূল্যায়ন করুন। আপনার সঙ্গে যারা আছে তাদের মূল্যায়ন করুন। সময়ের চক্র কখন কাকে দূরে নিয়ে যাবে তা কেউ জানে না। প্রিয় মানুষদের উপস্থিতিকে মূল্য দিন, কারণ তারা আপনার জীবনের আসল রত্ন। সংগ্রামের মধ্য দিয়ে শক্তি অর্জন। জীবনের প্রতিকূলতাগুলো বোঝা নয়, বরং শিক্ষা। প্রতিটি সংগ্রাম আপনাকে নতুন কিছু শেখায় এবং উন্নত করে। যেমন পাথরকে ঘষে হীরায় রূপান্তরিত করা হয়, তেমনি সংগ্রাম আপনাকে উজ্জ্বল করে তোলে। মুক্তি ও ক্ষমার গুরুত্ব। শ্রীকৃষ্ণ বলেন, যত বেশি ক্ষমা করতে শিখবেন তত বেশি শান্তি পাবেন। ক্ষমা দুর্বলতার নয়, বরং শক্তির লক্ষণ। এটি আপনাকে হালকা এবং মুক্ত করে। চ্যালেঞ্জকে গ্রহণ করুন। জীবনের চ্যালেঞ্জগুলোকে বোঝা নয়, বরং সুযোগ হিসাবে দেখুন। যা আজ আপনাকে বিরক্ত করছে তা কাল আপনার প্রেরণা হয়ে উঠতে পারে। প্রতিটি ব্যথা একটি পাঠ নিয়ে আসে। নতুন সূচনা। প্রতিটি দিন একটি নতুন শুরু এবং প্রতিটি মুহূর্ত নতুন আশা নিয়ে আসে। হারার ভয়ে কখনো জীবনকে বাঁচবেন না। যদি আজ পড়ে যান, কাল আবার উঠার সংকল্প নিন।
শান্ত মনের শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যার মন শান্ত সেই প্রকৃত যোদ্ধা। বাইরের যুদ্ধে জেতার চেয়ে নিজের মনকে জয় করা বেশি গুরুত্বপূর্ণ। জয় শ্রীকৃষ্ণ। আমাদের জীবনের যাত্রা বুঝতে এবং উন্নত করতে সাহায্য করতে পারে শঙ্কর এবং রাধার গল্প। যদিও এটি দুঃখজনক, কিন্তু এটি আমাদের শিখায় যে জীবনে এমন কিছু বিষয় থাকে যা আমরা সময়মতো বুঝতে পারি না, কিন্তু যখন বুঝতে পারি তখন পর্যন্ত সময় আমাদের হাতের বাইরে চলে যায়। প্রথম পাঠ হল, কখনো কারো ভালোবাসা এবং ত্যাগের মূল্য কম করে না। শঙ্কর তার পুরো জীবন তার স্ত্রীর এবং সন্তানদের ভালোর জন্য নিবেদিত করেছে। সে বাইরে গিয়ে পরিশ্রম করেছিল যাতে তাদের ভবিষ্যৎ উন্নত হয়, কিন্তু রাধাকে এটি বুঝতে সময় লেগেছিল যে শঙ্কর যা করেছে তা শুধু তাদের পরিবারের জন্যই নয়, বরং তাদের সম্পর্কের শক্তির জন্যও ছিল। আজকের ব্যস্ত এবং চাপপূর্ণ জীবনে আমরা প্রায়ই আমাদের পরিবার এবং কাছের সম্পর্কগুলির গুরুত্ব ভুলে যাই। আমরা এটি বুঝতে পারি না যে তারা আমাদের জন্য কি করছে। এই গল্প আমাদের শিখায় যে যতক্ষণে আমরা আমাদের প্রিয়জনের পরিশ্রম এবং ত্যাগ বুঝতে পারি, তখন অনেক দেরি হয়ে যায়। আমাদের পরিবার এবং কাছের মানুষদের ভালোবাসা এবং সংগ্রামকে সময়মতো বুঝতে চেষ্টা করা উচিত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বার্তা হল, আমরা কখনোই বুঝতে পারি না যে জীবনে কি আসলে গুরুত্বপূর্ণ। শঙ্কর এবং রাধার জীবনযাত্রায় আমরা বুঝতে পারি যে যে জিনিসগুলো আমরা দৈনন্দিন জীবনে ছোট মনে করি তা আসলে সবচেয়ে বড়। শঙ্করের আসল ভালোবাসা, তার সমর্পণ এবং তার ত্যাগ ছিল তার সবচেয়ে বড় অবদান। সে চেয়েছিল যে তার স্ত্রী এবং সন্তানরা সুখী জীবন যাপন করুক, কিন্তু রাধাকে বুঝতে সময় লেগেছিল যে শঙ্করের কষ্ট এবং পরিশ্রমের আসল উদ্দেশ্য কী ছিল। শঙ্কর জানত সুখ শুধু অর্থে নয়, বরং প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়ে পাওয়া যায়। আমরা প্রায়ই ভৌতিক সুখ এবং বাহ্যিক বস্তুতে বেশি মনোযোগ দিই, কিন্তু আসল সুখ আমাদের আত্মিক সন্তুষ্টি এবং পরিবারের ভালোবাসায় নিহিত। তৃতীয় গুরুত্বপূর্ণ বার্তা হল, সময় কখনো ফিরে আসে না, তাই আমাদের প্রিয়জনদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের মূল্য বুঝতে হবে। শঙ্করের মৃত্যুর পরে রাধা উপলব্ধি করল যে সে তার স্বামীর কঠোর পরিশ্রম, ভালোবাসা এবং ত্যাগকে ঠিকভাবে বুঝতে পারেনি। সে ভেবেছিল শঙ্করের কাজ শুধু অর্থের জন্য ছিল, কিন্তু পরে বুঝতে পারল যে শঙ্কর যা করেছে তা ছিল পুরো পরিবারের জন্য একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। সময় অত্যন্ত মূল্যবান এবং এটি কখনো ফিরে আসে না। আমাদের জীবনে আমাদের পরিবারের সাথে কাটানো সেই সময়ের মূল্য বুঝতে হবে, যা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই আমাদের কাজ এবং দায়িত্বের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে প্রিয়জনদের সাথে সময় কাটানোর সুযোগ পাই না। কিন্তু এই গল্প আমাদের শিখায় যে সময়ের সঠিক ব্যবহার কিভাবে করতে হবে। চতুর্থ বার্তা হল, সত্যিকারের ভালোবাসা এবং ত্যাগকে কখনোই হালকা করে দেখবেন না। শঙ্কর এবং রাধার গল্পে শঙ্করের ভালোবাসা এবং ত্যাগ স্পষ্ট ছিল। রাধা তাকে বুঝতে পেরেছিল, কিন্তু পরে সে উপলব্ধি করেছিল যে শঙ্করের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চেষ্টা ছিল তাদের পরিবারের মঙ্গলার্থে। তার পরিশ্রম ছাড়া তাদের পরিবার সঠিকভাবে চলতে পারত না। আমাদের বুঝতে হবে, সত্যিকারের ভালোবাসা শুধু শব্দে নয়, বরং ত্যাগ এবং সমর্পণের মধ্যেই থাকে। কখনোই কোনো মানুষের ভালোবাসাকে বাহ্যিক দৃষ্টিতে বিচার করবেন না, বরং তার সত্যতা এবং গুরুত্ব অনুভব করুন। এই গল্প আমাদের শিখায় যে যখন আমরা কোনো মানুষের ভালোবাসাকে বুঝতে পারি, তখন সে মানুষ আর আমাদের কাছে থাকে না। এই গল্পের সবচেয়ে গভীর বার্তা হল, আমাদের সম্পর্কগুলোর মূল্য বুঝতে সময় নষ্ট করা উচিত নয়। যতক্ষণ আমরা তাদের পুরোপুরি বুঝতে পারি, ততক্ষণ অনেক কিছুই হারিয়ে যায়। আমাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের মূল্য বুঝতে হবে এবং বুঝতে হবে যে জীবনের আসল ধারা আমাদের সম্পর্কগুলোর মধ্যেই রয়েছে, যা আমাদের আত্মাকে শান্তি এবং সন্তুষ্টি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সম্পর্কগুলোর গুরুত্ব, তাদের সম্মান এবং ভালোবাসাই সবচেয়ে বড়। যখন আমরা এটি বুঝতে পারি, তখনই আমরা জীবনকে আসল সুখের অনুভূতি নিতে পারি। বন্ধুরা, এই ভিডিওতে মাত্র এতটুকু। আমি আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। এমন আরও জ্ঞানদায়ক এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।